আরজিকর মেডিকেল কলেজের পর এবার কসবা আইন কলেজ, ফের খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ। কসবার আইন কলেজের মধ্যে ধর্ষণ হয়েছে এমনটাই অভিযোগ। কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ করা হয়। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। মূল অভিযুক্ত কলেজের এক প্রাক্তন ছাত্র। গণধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে কসবা আইন কলেজে। এই ঘটনা আপনাদের জানাবো। আরজিকর মেডিকেল কলেজের পর ফের খাস কলকাতায় আবারও ধর্ষণের অভিযোগ এক কলেজে, এবার কসবা আইন কলেজ। এই কসবা আইন কলেজের মধ্যে এই ধর্ষণের অভিযোগ, এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আর সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৩। মূল অভিযুক্ত কলেজের প্রাক্তন ছাত্র। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, ঠিক কি অভিযোগ শোনা যাচ্ছে? পিয়ালি, অভিযোগ এই মুহূর্তে আমরা কসবা থানাতে রয়েছি। কসবা থানাতেই সেই ৩ জন অভিযুক্ত একেবারে দেখো, এই মুহূর্তে আমরা কসবা থানাতে রয়েছি। সেই কসবা থানাতেই ৩ জন মূল অভিযুক্ত, তাদেরকে রাখা রয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হবে। গুরুতর অভিযোগ তুলেছেন কলেজেরই একজন ছাত্রী। তার অভিযোগ, গোটা ঘটনাটা ঘটে গত পরশুদিন, অর্থাৎ ২৫ তারিখ সন্ধ্যে ৭:৩০ থেকে রাত্রি ৯টার মধ্যে সেই কলেজের মধ্যে ছাত্রী ছিলেন। তখন কলেজের মধ্যে একটি রুমে নিয়ে গিয়ে তাকে বলপূর্বক ধর্ষণ করা হয়, গণধর্ষণ করা হয়। এবং এই ঘটনায় যারা অভিযুক্ত, তার মধ্যে মূল অভিযুক্ত হচ্ছে এই কলেজেরই একজন প্রাক্তন ছাত্র। এবং এই ঘটনার পরে কসবা থানাতে অভিযোগ দায়ের হয়। অভিযোগের একেবারে নেমে ৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে প্রথমে গতকাল রাত্রিবেলা তালবাগান এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময় আরও একজনকে গ্রেপ্তার করা হচ্ছে। যে প্রশ্নটা উঠছে, তোমার আরজিকরের ঘটনা মনে থাকবে। আরজিকর হাসপাতালের মধ্যেই একজন ছাত্রী, ডাক্তারি ছাত্রী, তিনি ধর্ষণ হয়েছিলেন। এবং আবারও শহর কলকাতায় একটি কলেজের মধ্যে গণধর্ষণের ঘটনা। এবং যেটা প্রশ্ন উঠছে, যে মূল অভিযুক্ত তিনি কলেজের একজন প্রাক্তন ছাত্র। সেই প্রাক্তন ছাত্র তিনি রাত্রিবেলা কলেজের মধ্যে কি করছিলেন যখন এই ঘটনা ঘটছে? কলেজের মধ্যে একজন ছাত্রী, তাকে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ। সেখানে বাকিরা কোথায় ছিল? কলেজের মধ্যে সিসিটিভি থাকে, সেখানে নিরাপত্তা রক্ষীরা থাকে একাধিক, এবং কলেজ চালু ছিল সেই সময়। কলেজের শিক্ষকরা, অধ্যাপকরা তারা উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। সেই সমস্ত কিছুর নজরদারির মধ্যে কিভাবে একজন ছাত্রীকে কলেজের একটি রুমের মধ্যেই গণধর্ষণের ঘটনা ঘটলো, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই যে জায়গায় ঘটনাস্থল, সেটাকে তারা গার্ড করে, পুলিশের তরফ থেকে গার্ড করার পর সেটা ফরেন্সিক এক্সামিনেশন করা হচ্ছে। অভিযুক্তদের মোবাইল ফোনগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এবং ইতিমধ্যেই ছাত্রীর যে মেডিকেল যে এক্সামিনেশন, সেটাও হয়েছে। যেটা আমরা পুলিশ সূত্র থেকে জানতে পারছি, গোটা ঘটনায় মূল অভিযুক্ত কলেজের একজন প্রাক্তন ছাত্র। বাকি 2 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে, তারা 2 জন তাকে সাহায্য করেছে। কিন্তু তুমি জানো যে গ্যাং রেপের ডেফিনেশন অনুযায়ী একজন ধর্ষণ করলেও বাকি কেউ যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে সাহায্য করে থাকে, তাহলে এক্ষেত্রে গণধর্ষণের ধারা প্রযোজ্য হয়। ফলে 3 জনকে, প্রথমে 2 জনকে গ্রেপ্তার করা হয়, পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কসবা থানাতে আমরা রয়েছি। কসবা থানাতেই অভিযুক্তরা রয়েছে। সেই 3 জন অভিযুক্তকে আজকে আলিপুর আদালতে পেশ করা হবে। তাদেরকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবার জন্য আবেদন জানাবে পুলিশ। ইতিমধ্যেই অভিযোগ পাওয়ার পর যা যা করণীয় তা শুরু করেছে ঠিকই, কিন্তু এখানে তো একটা অভিযোগ উঠেই আসছে যে একটা কলেজে, সেখানে আরজিকরের মতো ঘটনা যখন রাজ্যে ঘটেছে, তারপরে নিরাপত্তা কোথায় ছিল যে একজন ছাত্রীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলো? একেবারে দেখো, যেটা প্রশ্ন উঠছে যে একজন ছাত্রী, তাহলে কি তিনি কলেজের মধ্যেও নিরাপদ নয়? যেটা আমরা আরজিকরের পরেও সেই প্রশ্নটা জোরালো হয়েছিল, এবং এই ঘটনা আসার পরেও সেই প্রশ্নটা জোরালো হচ্ছে যে একজন প্রাক্তন ছাত্র, যার এই কলেজ থেকে পড়াশোনার পাঠ চুকে গিয়েছে, সে সেই কলেজে কি করছিল? সেই ছাত্র অন্য 2 জনদের সঙ্গে মিলে একজন ছাত্রী, যিনি ওই কলেজে পড়াশোনা করেন, যে কলেজে নিরাপত্তা রক্ষীরা থাকে, যে কলেজে বিভিন্ন জায়গায় সিসিটিভি রয়েছে, সেখানে কলেজের ভিতরে কিভাবে গণধর্ষণের ঘটনা ঘটলো? খুব স্বাভাবিকভাবে কলেজের মধ্যে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। একটা প্রশ্ন উঠেই যাচ্ছে। পিয়ালি, ধন্যবাদ তোমায়, তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।